नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग बांग्लादेश থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসী লাগাতার ঢুকছে ভারতে এ নিয়ে অবশ্যই ভারত উদ্বিগ্ন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল বলছে যে বাংলার আগে ত্রিপুরায় নজর দিক বিজেপি পরিষ্কার বলা যায় যে তৃণমূল রাজনীতি শুরু করে দিয়েছে অনুপ্রবেশ এবং সন্ত্রাসী নিয়েও যেখানে ভারত উদ্বিগ্ন থাকার কথা সেখানে তৃণমূল রাজনীতি করছে পরিষ্কার বলে দেওয়া যায় আসলে তৃণমূল কি বোঝাতে চাইছে যে পশ্চিমবঙ্গে যে হারে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসী ঢুকছে তা থেকে নজর এড়াতে যাতে পশ্চিমবঙ্গ যে লাগাতার বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসীর ঘাঁটি হয়ে উঠেছে তা দেশের সামনে প্রকাশ না হোক সেটাই চাইছে নাকি পশ্চিমবঙ্গের নিরাপত্তা যে তলানিতে টেকেছে তা যেন দেশের সামনে প্রকাশ না হোক এবং পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসী এবং অনুপ্রবেশকারী ধরা পড়ছে তা যাতে দেশের নজরে পরিষ্কার ফুটে না ওঠে তা ঢাকার জন্য চেষ্টা করছে তৃণমূল সে নিয়ে অবশ্যই তৃণমূলের কথায় সন্দেহ আসছে প্রিয় বিহার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন যেহেতু অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসী গোষ্ঠী ধরা পড়ছে তা নিয়ে অবশ্যই ভারত উদ্বিগ্ন এবং পশ্চিমবঙ্গের উদ্বিগ্ন থাকার কথা সেই ক্ষেত্রে এ ধরনের মন্তব্য কোনো অবস্থায় তৃণমূলের সাজে না কেননা পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্য তবুও তৃণমূল কি বলছে যে বিজেপি কি করছে বিএসএফ কি করছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক কি করছে পরিষ্কার দোষারোপ করছে বিজেপিকে স্বরাষ্ট্রমন্ত্রককে বিএসএফকে তৃণমূল এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না গ্রহণযোগ্য রাজনীতি হতে পারে না হ্যাঁ অসমে ত্রিপুরায় লাগাতার সন্ত্রাসী এবং অনুপ্রবেশকারী ধরা পড়ছে ত্রিপুরায় 1 আগস্ট থেকে 24 নভেম্বর পর্যন্ত 100-র উপর অনুপ্রবেশকারী ধরা পড়েছে 10 রোহিঙ্গা সহ এবং ত্রিপুরা সরকার যে কঠোর সেই কারণেই লাগাতার সন্ত্রাসী এবং অনুপ্রবেশকারীকে ধরতে সক্ষম হয়েছে রাজ্যকে নিরাপদ রাখতে পারছে এবং ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা যে কঠোরভাবে পালন করছে ত্রিপুরার বিজেপি সরকার যার জন্য অনুপ্রবেশকারী ধরা পড়ছে কিন্তু সেই কথাটাই কিন্তু ঘুরিয়ে তৃণমূল বলতে পারত যে ত্রিপুরা অসম যেখানে বিজেপি সরকার রয়েছে তাদের থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার একজন অনুপ্রবেশকারীকেও পশ্চিমবঙ্গে বাস করতে দেবে না নিরাপদে থাকতে দেবে না গ্রেপ্তার করা হবে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নিরাপত্তা খুবই আঁটোসাঁটো এবং কোনো অনুপ্রবেশকারী রেহাই পায় না এবং লাগাতার ধরা পড়ছে তা না বলে কি বলছে যে বিজেপি যেন ত্রিপুরার দিকে নজর দেয় আসলেই নিজেদের রাজ্যের নিরাপত্তা নিয়ে যে ডিলেমি রয়েছে তা ঢাকা দিতেই বোধ হয় ত্রিপুরার দিকে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস না হলে কিন্তু বলতো যে বিজেপি সরকারের থেকে তৃণমূল সরকারের অনুপ্রবেশকারী ধরপাকড়ের ক্ষেত্রে কৃতিত্ব বেশি অর্থাৎ ত্রিপুরায় বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের আটকাতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানে শক্ত অবস্থান নিয়েছে বলেই লাগাতার অনুপ্রবেশকারী ধরা পড়ছে কিন্তু যদি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী লাগাতার ধরা না পড়ে এবং প্রশ্নচিহ্ন উঠে যায় তাহলে ধরে নিতে হবে যে অনুপ্রবেশকারীদের নিয়ে সন্ত্রাসীদের নিয়ে তৃণমূল সরকার ততটা আগ্রহী নয় ততটা কড়া পদক্ষেপ নিচ্ছে না এটাই কিন্তু বার্তা যাচ্ছে পড়ুকে আর আনসারুল্লাহ বাংলা টিমের সন্ত্রাসী যেভাবে ধরা পড়ছে পশ্চিমবঙ্গে অসমে তাতে আরও বেশি করে উদ্বিগ্ন ভারত যেহেতু সন্ত্রাসী আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি পরিষ্কার হুমকি দিচ্ছে ভারতকে আসলেই
বাংলাদেশ থেকে প্রাণ বাঁচানোর তাগিদে, রুজি রোজগারের তাগিদে এবং জসিমউদ্দিন রহমানের যুদ্ধ করার মানসিকতায় ভারতকে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করে যাচ্ছে। এতে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশে ভারত থেকে জীবনমানের নিরাপত্তা কম, সামাজিক পরিকাঠামোর নিরাপত্তা কম, সামাজিক অবকাঠামোর সুবিধা কম এবং জীবনমানের মানদণ্ড ভারত থেকে খুবই নিম্নমানের বাংলাদেশে, যার কারণেই বাংলাদেশ থেকে ধর্মবর্ণ নির্বিশেষে অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছেন, সে প্রাণ বাঁচানোর ক্ষেত্রেই হোক আর রুজি রোজগারের ক্ষেত্রে। অর্থাৎ বাংলাদেশে ভারতের যে জীবনমানের মানদণ্ড রয়েছে বসবাসের ক্ষেত্রে, সেই নিরাপত্তা বাংলাদেশে নেই, যার কারণে প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন অনুপ্রবেশকারী। আবার বাংলাদেশে বসবাসের ক্ষেত্রে বা রুজি রোজগার এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ভারত থেকে পিছিয়ে রয়েছে, যার কারণেই রুজি রোজগারের জন্য বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী দেখা দেয় এবং ধরা পড়ে। এবার বাংলাদেশের তথাকথিত সেই সব মৌলবাদী মানসিকতার মানুষকে বলবো যে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে, ভারতের জমি দখল না করে সেই যুদ্ধটা ঘোষণা করুন যে ভারত থেকে বাংলাদেশ উন্নত হবে জীবন ধারণের মানদণ্ডে, মানুষের বসবাসের নিরাপত্তার ক্ষেত্রে, বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভারত থেকে অগ্রাধিকার পাবে এবং যাতে একটাও বাংলাদেশি ভারতে প্রবেশ না করে সেই লড়াই করছে বাংলাদেশ। এবং আগামী 1 বছরের মধ্যে একটাও বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে ধরা পড়বে না। তথাকথিত সেই মৌলবাদী মানসিকতা সম্পন্ন মানুষ যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন সামরিকভাবে, তারা সেই লড়াইটা দিন যে ভারত থেকে বাংলাদেশ জীবন ধারণের মানদণ্ডে উন্নত হবে, জীবনের নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করবে বাংলাদেশ তেমন পর্যায়ে যাতে ভারত থেকে উন্নত হয়, কর্মসংস্থান ভারত থেকে আরও উন্নত হবে, বাংলাদেশে খাদ্যে ভারত থেকে বাংলাদেশ আরও বেশি করে স্বনির্ভর হবে, ভারত থেকে সমস্ত দিক দিয়ে বাংলাদেশ উন্নত হবে। এবং যদি সত্যিকার অর্থেই ধার্মিক দিক দিয়ে বাংলাদেশের তথাকথিত মৌলবাদী মানসিকতার মানুষ নিষ্ঠা দেখান, তাহলে সেটাও তারা লড়াই হিসেবে ঘোষণা করুক যে বাংলাদেশ ভারতের সার্বিক পরিস্থিতি থেকে নিজেদের উন্নত করবে, সেই লড়াই দেখাবে, সেই প্রতিযোগিতা দেখাবে। তা না কি হচ্ছে যে বাংলাদেশে কর্মসংস্থানের দিক দিয়ে ভারত থেকে পিছিয়ে রয়েছে, মানুষের নিরাপত্তার ক্ষেত্রে পরিবেশ সৃষ্টিতে ভারত থেকে পিছিয়ে রয়েছে, ভারতের যে সার্বিক গণতান্ত্রিক পরিকাঠামো তার থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে, যার কারণেই লাগাতার বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে ভারতে। তাদের লজ্জাবোধ নেই যে ভারতের থেকে সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে, কিন্তু সেই দিক দিয়ে উন্নত হওয়ার জন্য লড়াই জন্য চ্যালেঞ্জ না দিয়ে কী করছে যে অযথা একটা সামরিক লড়াই করার চেষ্টা করছে। সাহস থাকলে, ক্ষমতা থাকলে, দক্ষতা থাকলে ভারত থেকে মানুষের নিরাপত্তার জন্য সুস্থ পরিবেশ সৃষ্টি করার প্রতিযোগিতা করুন। সাহস থাকলে, দক্ষতা থাকলে, ক্ষমতা থাকলে বাংলাদেশ যাতে ভারতের কর্মসংস্থান থেকে আরও উন্নত হয় সেই লড়াইয়ের প্রতিযোগিতা দেখান, তাহলেই ভারত বাংলাদেশ নিয়ে কোনো ধরনের মন্তব্য করবে না, কোনো ধরনের চিন্তা করবে না, কোনো ধরনের উদ্বেগ করবে না। আসলেই ভারত এত বড় রাষ্ট্র হয়েও বাংলাদেশের জন্য উদ্বেগ হয়ে থাকে। কেন থাকে? বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয় অবৈধভাবে, বাংলাদেশ থেকে সন্ত্রাসী গোষ্ঠী ভারতে প্রবেশ করে, অর্থাৎ একটা অরাজক পরিস্থিতি বাংলাদেশে চলছে। জীবন ধারণের মানদণ্ডের কোনো
সুস্থ পরিবেশ নেই বাংলাদেশে, যার কারণেই এসব অন্যায় অন্যায্য কাণ্ড কারখানা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ভারতকে উদ্বেগে রাখছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।